সেই 50,000 টাকার জন্য রাত্রি 4:30টায় 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, দুর্গম এরিয়া পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ সেখানে জমা হবে। অথচ আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে ঘোষণা দিয়েছেন, ইন্টারিম গভর্নমেন্টের ঘোষণা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে স্বয়ং আল্লাহ ঘোষণা দেওয়াইছেন কি, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। নবীজি বলেন ফজরের মাত্র 2 রাকাত সুন্নত। এটা যদি কোনো মানুষ যথাসময়ে যথা নিয়মে আদায় করতে পারে, তাম পৃথিবীর সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণে নেকি হবে, ওই পরিমাণে নেকি ফজরের 2 রাকাত সুন্নত আদায়কারীর আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। আমি জিজ্ঞাসা করতে চাই, ফজরের সুন্নত নামাজটা কি 3:30টায় পড়তে হয়? কখন পড়তে হয়? এখন আমি যেটা বলি এটা সারা জীবনের জন্য সিস্টেম। সেটা হলো বেলা ওঠার মাত্র 20 মিনিট আগে। কথা বলেন না কেন? 5:30টায় বেলা উঠুক, সূর্য উদয় হোক, আর 4:30টায় হোক, বেলা সূর্য উঠার মাত্র 20 মিনিট 15 মিনিট আগে এই নামাজটা পড়তে হয়। তার মানে তাম রাত তুমি মজায় ঘুমাও, এশার সালাতের পর থেকে সূর্য উদয় হওয়ার পরে তো তুমি উঠবেই দুনিয়ার কাজে, মাত্র 15 মিনিট আগে উঠো। এরপরে কত লম্বা সফর, 40 কিলো দুর্গম এরিয়া। নাও শরীয়তের মাসআলায় হলো নফল আর সুন্নত নামাজ মসজিদে উত্তম না ঘরে উত্তম? তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই পড়ো, তুমি যেখানে ছিলে সেখানেই সুন্নত 2 রাকাত পড়ো, যথা নিয়মে যথা সময়ে তুমি তোমার ঘরেই এই 2 রাকাত নামাজ আদায় করো। তাম দুনিয়া আল্লাহর রাস্তায় দানকারীর চাইতে বেশি নেকি তোমাকে দেওয়া হবে। কিন্তু বলুন তো দেখি, সুবহানাল্লাহ যতই বলি আমরা, ফজরের ওই 2 রাকাত নামাজ পড়ার মতো লোক আমাদের সমাজে, বাড়িতে, ফ্যামিলিতে কি পরিমাণ আছে? কথা বলেন না কেন? তার মানেই হলো 50,000 টাকার ঘোষণা পেয়ে আমরা 40 কিলোমিটার পথ দুর্গম এরিয়া রাত্রি 3টা বাজে যেতে পারি, কিন্তু ফজরের এত লম্বা নেকির জন্য সূর্য উদয়ের 20 মিনিট আগে উঠে এটা করতে পারি না। কেন পারি না? কারণ হলো আজও পর্যন্ত আমি আমার অন্তরের ভিতরে দ্বীনের আজমত, নেকির গুরুত্বটা এখনো উপলব্ধি করতে পারি নাই। আমি বুঝি না এখনো পর্যন্ত, আমি আমার মনকে বুঝাইতে পারি নাই দ্বীন কি জিনিস, নেকি কি জিনিস। যদি বুঝতাম, জানতাম, চিনতাম, তাহলে নিশ্চিত পাগল হতাম, যেমন দুনিয়া চেনার কারণে দুনিয়ার জন্য পাগল হয়েছি। তবে মনে রাখতে হবে একটা কথা আমাদের, সেটা হলো পৃথিবীর সমস্ত মানুষ আমরা যদি দ্বীনকে, আল্লাহর দ্বীনকে গুরুত্বহীন মনে করি, দুনিয়াকে যদি অনেক বেশি প্রাধান্য দেই, এরপরেও আল্লাহ পাকের কাছে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। আমি একটা মিসাল দিলে আপনারা বিষয়টা খুব ভালো করে বুঝবেন। আমরা আমাদের ছোট একটা বাচ্চা, 3.5 বছরের বাচ্চার জন্য আপনি বিদেশ থেকে আসতেছেন, আসার সময় একটা ডায়মন্ডের আংটি কিনলেন 2 লাখ টাকা দিয়ে। কিনে নিয়ে আসতে আবার চিন্তা করলেন বাসায় ঢুকতেছি, এক বাচ্চার জন্য একটা চিপসও কিনি, 15 টাকা দামের 2টা চিপস কিনলেন 30 টাকা দিয়ে। এখন এই 3.5 বছরের বাচ্চার কাছে গিয়ে যদি বলেন, বাবা তোমার জন্য 2টা গিফট নিয়ে আসছি, একটা কাতার থেকে নিয়ে আসছি ডায়মন্ডের আংটি, দাম 2 লাখ টাকা, আর একটা হলো এই পাশের দোকান থেকে তোমার জন্য চিপস নিয়ে আসছি, যে কোনো একটা নিতে হবে তোমার, তুমি কোনটা নিবে বলো? বলেন তো দেখি বাচ্চা কোনটা নিবে? আর একটু জোরে বলেন। এই চিপস বাচ্চা চয়েস করবে, ডায়মন্ডের আংটি চয়েস করতে রাজি নাই। আপনি যদি বলেন তো বেটা একদম বোকা পাগল, ওইটা মাত্র 30 টাকা দাম, ফেলে দাও, এই যে 2 লাখ টাকার আংটিটা নিয়ে নাও, এ কথা বলে ওর হাতে যদি আংটি দেন, ও আংটি হাতে নিয়ে ছুঁড়ে মারবে। ঠিক বললাম? আর যদি ওর হাত থেকে চিপস আপনি নিয়ে নেন, তাহলে চিপসের জন্য ও ধর্মঘট শুরু করে দিবে, কান্না করবে ঘন্টার পর ঘন্টা। আমি জিজ্ঞেস করতে চাই, এই ছেলে ডায়মন্ডের আংটিকে ছুঁড়ে মারলো, চিপসের প্যাকেটটাকে সে নিজের বুকের সাথে জড়ায় ধরলো, তার মানে কি ডায়মন্ডের চাইতে চিপসের দাম বেশি? কথা বলেন না কেন? কিন্তু এই ছেলেটি এমন করলো কেন? কারণ ও আসলে ডায়মন্ড চেনে নাই।
ডায়মন্ড ব্যাপারে তার কোনো ধারণাই নাই। আমরা যারা দুনিয়ার জন্য পাগল, আখেরাতের তুলনায়, টাকার জন্য পাগল, নেকির তুলনায় আমরা সেম ওই শিশুর মতোই। আমরা শুধু দুনিয়া আর টাকাকেই চিনেছি, আখেরাত আর নেকিকে চিনি নাই। যদি চিনতাম তাহলে সাহাবীদের মতোই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, দুনিয়া ছেড়ে, জায়গা ছেড়ে, বাবা ছেড়ে, মা ছেড়ে সব ছেড়ে দিতাম, কিন্তু দিন কখনো ছাড়তাম না। মুসলমান ভাইরা নিয়ে আমার কথা খুব ভালো করে বুঝবেন। এই কারণে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরের ভিতরে দ্বীনের আজমত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজেকে দ্বীনের জন্য নিয়োজিত করতে পারে না। যতক্ষণ পর্যন্ত নেকির আজমত আর মর্যাদা উপলব্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষ নেকির জন্য নিজেকে পাগল পারা করতে পারে না। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার ভিতরে তো নিয়ম এটাই হয়, পৃথিবীর সব মানুষ সব জিনিস চিনে না, পৃথিবীর সব মানুষ সব জিনিসের মর্যাদা বুঝে না। কবি বড় চমৎকার বলেছেন, কদরে গুলবুল বুল বাদানাত ইয়া বাদানাত জওহারি, কদরে গওহর শাহ বাদানাত ইয়া বাদানাত শাহপরি। দ্বীনের কত বড় দাম, কত বড় গুরুত্ব, নেকির কত দাম, এটা তো এই পৃথিবীর দ্বীনদারেরাই বুঝেছেন। খায়রুল কুরুনের ঘটনা আমি আপনাদেরকে সামনে পেশ করতে চাই না, কারণ খায়রুল কুরুন তো খায়রুল কুরুন। এই যুগে বর্তমান পৃথিবীর ভিতরে বন্ধুরা আমার, যে মানুষদের অন্তরের ভিতরে দ্বীনের সমুজ আছে, তারা প্রত্যেকে দ্বীনের জন্য কেমন পাগল পারা। আমাদের কন্ডিশনটা কি, এটা একটু মুয়াজানা করার জন্য, তুলনামূলক আলোচনার জন্য বর্তমান পৃথিবীর নাম করা একজন আলেমের নাম বলে তার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। আপনারা অবশ্য প্রত্যেকেই জানেন, আজকের পৃথিবীতে বিশ্বসেরা 10 জন আলেমকে যদি বাছাই করা হয়, তার মধ্যে একজন আল্লামা তকি ওসমানী। যদি বলেন 10 জন না, তাম পৃথিবীর বিশ্বসেরা 5 জন আলেম আমরা বাছাই করব। আমি যতটুকু ধারণা আমার ইলম মালুমাত থেকে বলছি, তাতে বন্ধুরা আমার সেখানেও তকি ওসমানীর নাম ছাড়া বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের নামের তালিকা পরিপূর্ণ হতে পারে না। ওনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক লম্বা কথা বলতে চাই না। আমার এটা দাও, মোবাইলটা দাও। ওনার ব্যক্তিত্ব সম্পর্কে লম্বা কথা বলতে চাই না, সহজ কথা বলি। আমি যতটুকু জানি আমার ইলম থেকে বলতেছি। আজকের এই পৃথিবীতে বন্ধুরা আমার, ধর্মীয় অঙ্গিনায় বলেন, জাগতিক বিদ্যায় বলেন, পৃথিবীতে অনেক বড় বড় পণ্ডিত আছে বটে, কিন্তু তকি ওসমানীর মতো এত বন্ধুরা আমার অধিক কিতাব লেখনেওয়ালা একজন পণ্ডিত বর্তমান পৃথিবীতে নাই, যার লিখিত কিতাবের সংখ্যা 1000 পেরিয়ে 1500-এর কাছাকাছি সম্ভবত চলে যাচ্ছে। 1000-এর অধিক কিতাব অলরেডি তার লেখা হয়ে গেছে। বলুন তো দেখি, আমরা আমাদের এই জীবনে তো 1000 কিতাব পড়ি নাই, দেখি নাই, জীবনে গুণিও নাই 1000 কিতাব, হাত দিয়া ধরিও নাই। আল্লামা তকি ওসমানী এত বড় আলিম, তার বড়ত্বের কথা বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে, সেদিকে যেতে চাই না। উনি যখন পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, সেই সময়ের একটা ঘটনা বন্ধুরা আমার তার রিসালার ভিতরে পাওয়া যায়। আল্লামা তকি ওসমানী রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম ইরাকের ভিতরে সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় সফরের ভিতরে নিঃসন্দেহে বন্ধুরা আমার তাকে উন্নত মানের প্রোটোকল দেওয়া হবে। 7 স্টার 5 স্টার মার্কের হোটেলের ভিতরে তার থাকা। তকি ওসমানী সাহেব বলেন, ইরাকে যাওয়ার পরে রাষ্ট্রীয় মেহমান হিসাবে আমি সেখানে অবস্থান করছিলাম। 1 দিন 2 দিন 3 কাজের বড় চাপ। এই কাজের ফাঁকে ফাঁকে আমি দ্বীনি কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করতে পারতেছিলাম না, দ্বীনি কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত করতে পারতেছিলাম না। এই কারণে আমার অন্তরের ভিতরে বড় খালজান, বড় অশান্তির ভাব। কেন? কারণ 2-3 দিন চলে গেল, শুধুই রাষ্ট্রীয় কাজ করলাম, আল্লাহর দ্বীনের কাজে আত্মনিয়োগ করতে পারলাম না। এটা আমার জন্য অত্যন্ত ব্যথার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
আবার থেকে শুরু করে আমার শ্রোতা মণ্ডলী, আমাদের অবস্থান হলো এই, সারা বছরে যদি একটা দিনও দিনের কাজ না করতে পারি তাতে আমাদের অন্তরের ভিতরে কখনো ব্যথা হয় না, তবে 3 দিন যদি দুনিয়ার কাজ না করতে পারি তাহলে এই ব্যথার অন্তর থেকে যায় না। তার মানে হুম আবনাউল আখিরা নাহনু আবনাউদ দুনিয়া, ওনারা হলেন আখিরাতের সন্তান, আখিরাতের সন্তানী, আমরা হইলাম দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্তানী। দেখেন না আমাদের এখানে সারা বছর সারা মাস দুনিয়ার কাজ করে, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কৃষি কাজ, কত রঙের দুনিয়ার কাজে আছে। হযরত উলামায়ে কেরাম, দাওয়াতে তাবলীগের লোকেরা গিয়ে যদি বলে চলেন ভাই মাত্র 3 দিন, না টাইম নাই, টাইম নাই। যদি কখনো 3 দিনের জন্য যায়, বন্ধুরা আমার 3 দিনে 30 বার বাসার ভিতরে ফোন লাগায়, গরুর খবর কি, মানুষের খবর কি, ছাগলের খবর কি, এগুলির খবর লাগায়, কিন্তু 27 দিন পর্যন্ত বন্ধুরা আমার দুনিয়ার কাজ করতেছিল, এর ভিতরে দিনের খবর কি, এই বন্ধুরা আমার ফোন লাগানোর মতো মানুষ বাংলাদেশে খুব কম। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিলে, অথচ দুনিয়ার তুলনায় আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। কোনটা ছেড়ে দিয়ে কোনটা ধরলে একটু ফিকির করা দরকার। তকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন, আমি এক পর্যায়ে আমার হোটেলের ভিতরে ঢুকে আগামী দিনের কাজের আমি ফেরেশতগুলো দেখতেছিলাম, সূচি। একটা পর্যায়ে দেখি আমার কাজের ভিতরে 1-2 দিন রেস্টের জন্য রাখা হয়েছে। আমার অন্তরের ভিতরে প্রশান্তি চলে এলো, কারণ দিলে দিলে আমি ভাবতেছিলাম যে 1-2 দিন আমাকে রেস্টের জন্য রেখে দিয়েছে, সেই 1-2 দিন আমি এদেশে দ্বীনের কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন না যে? এটা তো দুনিয়ার নিয়ম। মাছের শান্তি পানিতে, পানি যদি ঘোলাও হয় তবু ওই জায়গায় মাছ শান্তি পায়। আর বন্ধুরা আমার, পানি বাদে আতরের ড্রামের ভিতরে মাছকে দিলে কখনো মাছ সেইখানে প্রশান্তি পায় না। ইমানদার আল্লাহওয়ালাদের প্রশান্তি তো দ্বীনের কাজের ভিতরে। যতক্ষণ পর্যন্ত দ্বীনি কাজে আত্মনিয়োগ করতে পারে ততক্ষণ পর্যন্ত প্রশান্তি পায়। যখনই দ্বীনের কাছ থেকে একটু দূরে চলে যায় তখন তাদের অশান্তির সীমা থাকে না। আমাদের এক বুজুর্গের ছোট্ট একটা ঘটনা বলি। কেন আমি শুধু ঘটনা বলতেছি তা না, আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে ঘটনা বলছেন। কথা বলেন না কেন? কোরআন শরীফের ভিতরে বিধি বিধানের আয়াত হলো মাত্র 500। কোরআন শরীফের ভিতরে বিধি বিধানের আয়াত মাত্র 500, আরো 5,500 অধিক আয়াত কি ওয়াজ, কিসাস, হেকায়াত, ওয়াজ, ইনজার, তাফসীর, এগুলি তো আল্লাহ পাক মুসা পয়গম্বরের ঘটনা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলছেন, হযরত ঈসা পয়গম্বরের ঘটনা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ। কথা বলেন না কেন? এগুলি কোরআন শরীফের ভিতরে আছে না নাই? সত্য ঘটনা বয়ানের ভিতরে বয়ান করা, এটা আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ নিজে কোরআনে সত্য ঘটনার বর্ণনা করেছেন। কেন শুধু ঘটনাই বর্ণনা করেন নাই, আল্লাহ ঘটনাকে বলছেন আহসানাল কাসাস। কোন কোন ঘটনার ব্যাপারে রব বলেছেন আহসান, অতি সুন্দর। কেন? ওই ঘটনাতে একজন মানুষ জীবন চলার পথে হেদায়েতের যত উপকরণ হতে পারে সব ওই এক ঘটনার ভিতরে আল্লাহ তাআলা জমা করেছেন। তো এই জন্য আমি একটা ঘটনা বলি, ওখান থেকে আমাদের শিক্ষা হবে। দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহি আলাইহি। উনি এইরকম এক ওয়াজ মাহফিলে গেছেন, বয়ান বড় পুরজুস বয়ান হয়েছে, একেবারে ঈমান দীপ্ত সুন্দর বয়ান। বয়ানের পরে লোক এ পরিমাণে হুজুরের সাথে ভিড় করছে মুসাফা করার জন্য। হুজুর মুসাফা করতে করতে শেষ হয়ে গেছে, তাকবীরুল আল্লাহ মানে তাকবীরুল শেষ, জামাত পেয়েছেন বা তাকবীরুল পান। অনুষ্ঠানের কথা আমি তোমাদেরকে বলি নাই, আমি তো বাল আরাতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো বিশেষায়িত প্রতিষ্ঠান খুঁজতেছিলাম যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ইজমা পড়ানো হয়, কিয়াস পড়ানো হয়, যেখানে ফিকহ পড়ানো হয়,
যেখানে উসুলে হাদিস উসুলে ফিকহ পড়ানো হয়, যেখানে বালাগাত ফাসাহাত পড়ানো হয়, নাহু সরফ আদব পড়ানো হয়। এই জাতীয় কথা বলার পরে যুবকেরা মুস্কি হাসিতে উত্তর করলো, শেখ মা সামিতু বিহাদা, আমরা জীবনে কোনোদিন এই জাতীয় প্রতিষ্ঠানের নাম কোনোদিন শুনি নাই। ইরাকের মতো রাষ্ট্র, পৃথিবীর প্রথম সভ্যতা আল্লাহ তাআলা যে জমিনকে দিয়েছেন, সেই জমিনের মানুষ যেখানে বিশ্বমানের ইসলামী মনীষী তৈরি হয়েছে, সেইখানকার লোক মাদ্রাসা চিনে না। আল্লামা তকি ওসমানী বলেন, আমার মাথা হেট হয়ে গেল, কি বলবো, কিং কর্তব্য বিমূঢ়। ঠিক সেই মুহূর্তে তাকায় দেখলাম অদূরে একজন সন্ন্যাসীদা বয়োবৃদ্ধ মানুষ পাশে দাঁড়িয়ে আমাদের কথোপকথন শুনছিলেন। হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে এলো, জিজ্ঞেস করে, বিদেশি তুমি কি চাও? আমি বললাম মাদ্রাসা। লোকটি তখন লম্বা একটা দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে দিল, এরপরে চোখের ভিতরে টলমলো টলমলো পানি, আমাকে ডেকে বলল, ও বিদেশি, তুমি যেই জাতীয় প্রতিষ্ঠানের কথা যুবকদেরকে জিজ্ঞাসা করছো, এই দেশের এই জাতীয় যুবকেরা জীবনে কোনোদিন ওই প্রতিষ্ঠান দেখে নাই। এদের জন্মের অনেক আগেই এই প্রতিষ্ঠানগুলি এদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। পুরা ইরাকে তন্ন তন্ন করে হন্য হয়ে খুঁজলেও একটা এই জাতীয় প্রতিষ্ঠান তুমি পাবা না। তকি ওসমানী বলেন, আমি অবাক হয়ে গেলাম, অপলক নেত্রে বৃদ্ধ লোকের চেহারার দিকে চেয়ে রইলাম। একটা পর্যায়ে বৃদ্ধ লোক তখন আমার দিকে তাকায়া বলে, ও বিদেশি, সত্যি তুমি যদি ওই জাতীয় কোনো মানুষের, ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়া কোনো একজন মানুষের অনুসন্ধান চালাও, তাহলে পাইতে পারো। মাদ্রাসা পাবা না, তবে ওই জাতীয় পদ্ধতিতে পড়ুয়া একজন মানুষ আমার জানা মতে এখনো এই দেশে বেঁচে আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমাম। তুমি চাইলে এই জাতীয় প্রতিষ্ঠান পাবা না, এই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া ওই একমাত্র মানুষটার সঙ্গে দেখা করতে যেতে পারো। আল্লামা তকি ওসমানী বলেন, ও কথাটা শুনতেই অন্তরের ভিতরে আমি আযম করে নিলাম, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি ওই হুজুরের সঙ্গে দেখা করার জন্যই যাব। ভালো করে বুঝবেন, আল্লামা তকি ওসমানীকে বর্তমান পৃথিবীর সেরা 5 জন আলেমের একজন হলেন উনি। সেই মানুষটাও একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল। বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন, আঙ্কেল, এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত যাইতে কত কিলো দূর হতে পারে, একটু বলতে পারেন? বৃদ্ধ লোকটা তখন উত্তর করলো, বাবা, মিনিমাম 5 থেকে 600 কিলোমিটার দূর। প্রত্যেকটি ঘটনার বাঁকে বাঁকে আমাদের জন্য নসিহত আছে। 5 থেকে 600 কিলোমিটার দূর। তকি ওসমানী বলেন, 1000 কিলোমিটার দূর হলেও আমি ওই আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য যাব। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যারা এখানে আসছি অথবা যারা আসতে পারি নাই, আমরা সবাই তকি ওসমানীর চাইতেও বড় জ্ঞানী। কথা বলেন, বাংলাদেশেই তো বর্তমান যারা বড়, তারা তকি ওসমানীর ছাত্র। বর্তমান বাংলাদেশের বড় মুফতি দেলোয়ার সাহেব তকি ওসমানীর ডাইরেক্ট ছাত্র। বাংলাদেশের বর্তমান বড় জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব তকি ওসমানীর ছাত্র। বর্তমান বাংলাদেশের যারা বড়, এদের ভিতরে অনেকেই তকি ওসমানীর ডাইরেক্ট ছাত্র। সেই ক্ষেত্রে তকি ওসমানীর মতো মানুষ সেকেন্ড তামাম দুনিয়া মিলেই তো 11 নম্বর একটা পাওয়া যাবে না হয়তো। সেই লোকটা এত বড় আলিম, যার লিখনি 1000 পেরিয়ে গেছে, সেই লোকটা একজন আলেমের সাথে সাক্ষাতের জন্য 1000 কিলোমিটার দূরে যেতে চায়। অথচ আল জামিয়াতুল আহলিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসার এই মাহফিলে যে বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত বুজুর্গ উলামায়ে কেরাম আসতেছেন, এটার মাইকিং, হ্যান্ডবেল, পোস্টার, আওয়াজ বহুদূর পর্যন্ত গেছে। মুহতারাম হাজিরিন, এমনও তো আছে মাইকের আওয়াজ ঘরে পুষতেছে, ঘর থেকে এই স্প্যান্ডেল পর্যন্ত আসতে পারে নাই। কথা বলেন না কেন ভাই? তার মানে আমাদের অন্তরের ভিতরে দ্বীনের আজমত নাই, নেকির প্রতি অত লালায়িত নই আমরা। টাকার বিষয় হয়তো সেটা দেখা যেত, যদি টাকার বিষয় হতো তাহলে দেখা যেত। এখন তো বাংলাদেশের মানুষ
টাকার চেয়ারের জন্য ঈমান বিক্রি করতে দ্বিধাবোধ করছে না। টাকা আর চেয়ার এই দুটার জন্য নিজের ঈমান চরিত্র কোনটাই বিক্রি করতে দ্বিধা করছে না। আল্লাহ তাআলা কি জানায় দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। টাকার পাগল হইলে তুমি, টাকার পাগল হইলা, চেয়ারের পাগল হইলা, পাওয়ারের পাগল হইলা, নারী পাগল, গাড়ির পাগল, সবই তো দুনিয়া। ওয়াল আখিরাতু খায়র। তুমি যেই চেয়ারে যাচ্ছ সেই চেয়ারে বসতে পারবা কিনা এই গ্যারান্টিও তো তোমার নাই। কথা বলেন না কেন? বসতে পারবে কিনা সেই গ্যারান্টি তো নাই। শপথ নেওয়ার আগেই তোমার জানাজা হওয়ার সম্ভাবনা আছে। শপথ নেওয়ার আগেই তোমার জানাজা হওয়ার সম্ভাবনা আছে। সেই দুনিয়াকে তুমি প্রাধান্য দিলা। টাকা যা তুমি ইনকাম করছো, ব্যবসার জন্য কয়েক কোটি বিনিয়োগ করছো, তোমার জাহাজ বাংলাদেশের সমুদ্র কিনারায় ফেরার আগেই তোমার জীবনের তরিটা কবরে ডুবে যেতে পারে। কথা বলেন না কেন? কয়েক হাজার কোটি টাকার মাল কিনেছো তুমি, বাংলাদেশে ঢুকলেই 3 গুণে লাভ হবে, কিন্তু তোমার ব্যবসার মালের জাহাজ বাংলাদেশের সমুদ্র ঘেঁষার আগেই তোমার জীবনের তরি কবর জগতে ডুবে যেতে পারে। কোনটাকে ছেড়ে কোনটাকে ধরলা? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লামা তকি ওসমানীর মতো জগৎ বিখ্যাত আলেম এক পর্যায়ে গাড়ি ঠিক করে রওনা করলেন একজন মাত্র আলেমের সঙ্গে দেখা করার জন্য 600 কিলোমিটার দূর। আগেই বলেছি, কদরে গুল বুলবুল বাদানাত ইয়া বাদানাত জওহরি, কদরে গুল বন্ধুর আমার কদরে গওহর শাহ বাদানাত ইয়া বাদানাত শাহপরি। আল্লাহর ওলি বলেন, আমি পুচ্ছ যাইতে যাইতে একটা পর্যায়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ